আমি এবার সৈনিকের পরিচয় দিছি, যেটা মিথ্যা কথা বলবো না, তো পরিচয় দিছি সৈনিকের আমার এলাকায়, যে আমি সৈনিকে চাকরি করি। একজনের কাছ থেকে 4 লাখ টাকা মনে করেন আমি নিয়েছিলাম। ওই করছিল, ওই লোকগুলাতে মেডিকেল মেডিকেল করলেন, টাকা পয়সা চাইলেন, টাকা পয়সা দিল, এটাও কিছু করলেন না। তো একটা লোক মনে করেন নিয়ে আসলাম, তো উনি মনে করেন সৈনিকে ভর্তি হবে। এখন নিয়ে এসে আমি মোয়াখালী এসে বসে রয়েছি, আমি আপনার নাম্বার ফোন দিই, ফোন বন্ধ, আপনাকে পাইতেছি না। এগুলা ছবি হয়েছে, যেমন এই যে চাকরির কথা বললাম না, ওদের ছবি, যে এদেরকে মনে করেন আনা হয়েছে, যে ছবি বলছে যে মনে করেন বাপ মার আইডি কার্ডে ফটোকপি লাগবে, 3 কপি করে ছবি লাগবে। সেনাবাহিনী ধরছে। আমি এই জায়গায় দীর্ঘ আজকে 5-7 দিন ধরে এই জায়গায় আমি হাঁটাচলা করি, যাতায়াত করে, এদিকে থাকি, এমনকি এই জায়গায় আমি ক্যাম্পের আশেপাশে ঘোরাফেরা করি। কিছুক্ষণ মনে করেন ঘন্টাখানিক আগে আমি সায়দাবাদ দিকে যাওয়া ধরছি, তখনই আমার 2 জন আইসা আটক করে। আটক করে বলে আপনি কোন ইউনিটের। তখন তাদেরকে আমি বললাম যে আমি 5বিতে। 5বির কোথায় আছে প্রশ্ন করলো, তো আমি বললাম যে বগুড়াতে। তখন আমি আবার আপনার একজন অফিসারের কাছে পিওন হিসাবে কাজ করছিলাম, তো 14 দিন ছিলাম, পরে চলে আসছি। আসার পরে তত আমি আর্মি সম্বন্ধে জানি না, কিন্তু আমি এই আইডি কার্ডটা আমি বনানী সৈনিক ক্লাব ওই জায়গায় পাওয়ার পরে আমার একটা অপরাধ, যে আমি এই আইডি কার্ডের ডাবল বানায়া আমি আইডি কার্ড ইউজ করছি, নিজে ইউজ করছি। করার পরে দিয়া জাস্ট এই আইডি কার্ড দেখা তারা দেখলো যে আইডি কার্ডটা ভুয়া। তো তারপরে আমি এবার সৈনিকের পরিচয় দিছি, যেটা মিথ্যা কথা বলবো না, তো পরিচয় দিছি সৈনিকের আমার এলাকায়, যে আমি সৈনিকে চাকরি করি। একজনের কাছ থেকে 4 লাখ টাকা মনে করেন আমি নিয়েছিলাম, কিন্তু ফুল টাকা আমি পাই নাই। কিন্তু এটা আরেকজনের মাধ্যমে, সে একজন মনে করেন মানে আর্মিতে চাকরি দেবে বইলা আমার বলতো যে লোক আইনে দাও, লোক আইনে দাও, এই কথা বলতো। তো আমি লোক আইনে দিলে সে ওই মেডিকেল করা ওই করার কথা বইলা তাদের কাছ থেকে প্রেশার দেওয়া টাকা দাবি করে। তো ওই টাকাগুলো আবার আমার কাছে দাবি করার পর আমি ওদের কাছ থেকে টাকা নিয়ে তারে দেই, দেওয়ার পরে সে আর চাকরি দেয় না। তারপর সিম বন্ধ রাখে, সে এই জায়গায় থাকে, আবার আরেক জায়গায় থাকে না। তো লাস্টে আমি এরকম কাজগুলো করছি। আর এন থেকে আমার উদ্দেশ্য ছিল আমি একটা জবের উদ্দেশ্যে যাওয়া ধরছি, এই মাত্রই মনে করেন তারা আমার আটক করেছে। এই গেঞ্জিটা হচ্ছে আপনার সৈনিক ক্লাবে ওই যে কচুখ্যাত বাজারে যে এইসব গেঞ্জি বিক্রি করা হয়, আর্মির অনেক গেঞ্জি টেঞ্জি বিক্রি হয়। আমি 1 বছর আগে চুল এরকম করি আমি কাটি, কারণ আমার একজন বোন জামাই ছিল, মানে সে আর্মিতে জব করে। তো বেশি অংশ আবার ওই অফিসারের কাছে ছিলাম। আমি অফিসারের একটা ব্যবসা করছিলাম আগে, হাঁসের ওই মুরগির, তারপরে গুড়ের ব্যবসা করছি। ওই ক্ষেত্রে মনে করেন তার কাছে আমি ছিলাম। তো থাকার ক্ষেত্রে মনে করেন আমার ওইভাবে আর্মির সাথে থাকতে থাকতে আমার চলে এইভাবে মানে একটা কাটাই। জি, আমি সৈনিকের পরিচয় দিয়েছিলাম। এই আইডি কার্ডটা আপনার মনে করেন আমি পাইছি, কিন্তু এইটা না, ওই যে কার্ড, ওইটাই এটাই, মানে এইটাই আপনার সৈনিক ক্লাবে আপনার রেল কোচিংয়ের দ্বারে আমি পাইছি। পাওয়ার পরে জাস্ট আমার অপরাধ, এটারে মনে করেন ফটোকপি করে এটা আমি আইডি কার্ডের ভিতরে রাখছি। কিন্তু এটা আমি কাউরে এই আইডি কার্ড এখনও মানে উপর উঠে কাউরে দেখাই নি, এখনও পরিচয় দিইনি, যা আমি এমনি মুখে বলছি সৈনিক, কিন্তু এই আইডি কার্ড কাউরে আমি শো করি না, কারণ এটার সাথে আমার ফেস কখনো মিলবে না। কিন্তু এটা রাখছি। আর ওই যে পিনটা উপরে থাকতো সবসময়, যেমন আমি জব করি আমার এটা পরিচয়পত্র, কিন্তু আমি তো কোনো জব করতেছি না, তাহলে আমার এটা কোনো পরিচয়পত্র না। কিন্তু এটা পিন করে রাখা মানে এসে মানে আমি সৈনিক যে পরিচয় দিছি, যদি কেউ যদি জুলুমে ধরে পায় তাহলে আমি এটা দেখাবো, ঠিক আছে, কোনো পাবলিক। কিন্তু সরকারি লোককে দেখালে কিন্তু এটা সে বুঝতে পারবে যে এটা ডুপ্লিকেট, আর এটা ফটোকপি করা, এটা কিন্তু অরিজিনাল না। লোক সংগ্রহ করে দিয়ে বলতে আমি এই মনে করেন এই নিয়ে 3 জনকে মনে করেন লোক সংগ্রহ করে মানে ওই লোকের কাছে আমি দিয়েছিলাম। দেওয়ার ক্ষেত্রে ওই লোকের কাছ থেকে 2 জন চলে আসছে, আর একজনের মনে করেন সে মেডিকেল করে বলছে যে চাকরি দিবে, সেই ইন্টারে পরীক্ষা দিতেছে। তাই তার কাছ থেকে 4 লাখ টাকা আমার নেওয়া। চাই জি, সে আমার এলাকারই, আমার থানার চেয়ে অন্য থানার, আবার কিন্তু আমার এলাকারও মনে করেন আছে। কিন্তু তাদের মানে আমার তারপর আবার যেই টাকাগুলো নিছে এগুলো কিন্তু আমার চাচার কাছ থেকে, আবার আমার কিন্তু আম্মু আব্বু নাই, দুজনই নাই। তো আমার চাচার কাছ থেকে আমি এদিকে পড়াশোনা করে মানুষ হয়েছি। জি, আমি এখন বেকার, আমি কিছু করি না, কিন্তু আজকে এই জবের উদ্দেশ্যে এই যে নিয়োগ আছে এই যে সিকিউরিটি মনে করেন, হ্যাঁ, এই যে নিয়োগটা মানে সিকিউরিটি নিয়োগ মানে আপনার খাম্বাতে ছিল, পরে এখান থেকে আমি সিরে নিয়ে, আমার ফোন তো ছিল না, সিম ছিল লগে, সিরে নিয়ে আসছি। আনার পরে দিয়ে এই যে ফোনটা কিনছি, আমার 2,000 টাকা দিছে মতন, ওই দেখেন আমার ওই টাকা, আর এই সেটটা আমি কিনছি। এগুলো ছবি হয়েছে, যেমন এই যে চাকরির কথা বললাম না, ওদের ছবি, যে এদেরকে মনে করেন আনা হয়েছে, যে ছবি বলছে যে মনে করেন বাপ মার আইডি কার্ডে ফটোকপি লাগবে, 3 কপি করে ছবি লাগবে। তো ওগুলো মনে করেন দিছে, আমি তো ওদের কাছে নিয়ে গেছি, আর ওরা এই ছবি টবি আর নেয় নাই, এগুলো দিয়েছি। হ্যাঁ, এগুলো মনে করেন নেয় না, এগুলো মনে করেন আমার কাছে যে দিয়ে গেছে আমি পকেটে রেখে দিচ্ছি, যদি কোনো সময় লাগে এগুলো অরিজিনাল জিনিস, যদি মনে করেন যদি বলে যে তোমার আমি কাগজপত্র দিচ্ছি, আমার কাগজপত্র নাই,
যখন আবার বাড়িতে গেলে মারামারি না, এই ক্ষেত্রে আবার আমার কাছে রেখে দিছি যে চাইলে আবার দিয়ে দিব। যে 4 লাখ টাকার ভিতরে ফুল টাকা পাইনি, কিন্তু আবার এই 4 লাখ টাকার ভিতরে আবার আমার এই যেমন এলাকার আমার মনে করেন চাচা চাচি আমার মানুষ করছে, তো এই চাচা চাচি আবার এর মধ্যে হেরা ক্ষতিপূরণ দিয়েছে। যার কাছে 4 লাখ টাকা নেওয়া হয়েছে তারা আমার বাড়ির পাশের বাড়ি, যেমন আমার বাড়ি পঞ্চায়েত বাড়ি, তার বাড়ি চৌকিদার বাড়ি। তো ওই বাড়ির পোলা, তো সে বাড়িতে যে হামলা টামলা দিছে, তো দেওয়ার পরে দিয়া কিছু ক্ষতিপূরণ মনে করেন দিছে, আর দিতে পারে না। তো এরা বলছে যে আমার দেওয়ার জন্য, তা আমি দিতে পারি না দেখি আমি বাড়ি ছাড়া আমি আর বাড়িতে যাইতে পারিনি।